হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে এই বিস্কুট শেষ হয়ে গেছিলো। তো এখন আবার বিস্কুটটা ঢেলে নিলাম। আর এবারের প্যাকেটটা দেখছি একটু ছোট, কারণ প্রতিবারে যে প্যাকেটটা নিয়ে আসে তো একটা লাইন বিস্কুট থেকেই যায়। তো এবারে দেখছি পুরোটাই মানে কৌটোর মধ্যে ধরে গেছে। আর দেখো না, বিস্কুটটা তো আমি ঢেলে ফেললাম, কিন্তু আগের কিছুটা বিস্কুট রয়ে গেছে, সেটা মুড়ির টিনের মধ্যে রেখে দিয়েছি যাতে বিস্কুটটা না নরম হয়ে যায়। তো সেটার কথা আমি পুরো ভুলেই গেছি। তো এই বিস্কুটের প্যাকেটটা কেটেও ফেলেছি। তো ওটা আগে শেষ করা দরকার, কারণ ওটা অনেক দিন হয়ে গেছে আনা হয়েছিল, বিস্কুটের ডিপে খালি ছিল না বলে কিছুটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, পরে পরে ওটা খেয়ে নিতে হবে। আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াও কিন্তু বসানো আছে। তো চাটা ঝটপট খেয়ে নেব, খেয়ে নিয়েই তারপরে রান্না বসিয়ে দেব। মেয়ে তো স্কুলে যাবে। তার আগের দিন ঘুম থেকে উঠেই ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিতাম, তারপরে চা বসাতাম। আর আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার সঙ্গে আবার হাজব্যান্ডও উঠে পড়েছে। তো ও ওঠা মানেই আমি আর কোনো রকম কোনো কাজে হাত দিতে পারবো না, আগে ওকে চা করে দিতে হবে। কারণ ও সকালবেলা শুধুমাত্র চাটা খেয়েই বেরিয়ে যায়। আর মাঝে মধ্যে ওই যে কলা খায়, ও মাঝে মধ্যে বলবো না, প্রতিদিনই খায় কলাটা সকালবেলা। তো মাঝে মাঝে আবার কি করে, স্কুল থেকে মানে মেয়েকে দিয়ে আসার পর খায়, আবার মাঝে মাঝে কাজে যাওয়ার সময় খেয়ে নেয়। তো যাই হোক, সকালবেলাও শুধুমাত্র এটাই খায়, বললে শোনে না যে একটু ছাতু গুলে দিই খেয়ে যাও, বললেও শোনে না। তাই জন্যে কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমাকে চা বসায়। তা হাজব্যান্ড তো খায়, তার সঙ্গে কিন্তু আমিও চা খেতে ভালোবাসি। ভালোবাসি বলে এই নয় যে অতিরিক্ত খাই, অতিরিক্ত কোনো জিনিসই খাওয়া ঠিক না। তো আমি ওই দুটো টাইমই খাই, সকালবেলা আর সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এখন আর হয় না যদিও বা, এখন ওই যে হাজব্যান্ড 5টা 5:30টায় কাজ থেকে চলে আসে, আর কাজ থেকে মানে বাড়িতে ঢুকবে না, গাড়িটা ঢোকাতে ঢোকাতেই বলবে যে চা বানাও চা বানাও। তো ওই টাইমটাই খেয়ে নিই বলে আর সন্ধ্যেবেলা সেইভাবে চা খাওয়া হয় না। সন্ধ্যেবেলায় অল্প একটু মুড়ি খেয়ে নিই টিফিনে, যেহেতু রাত্রিরে অনেকটা রাত্রির খাওয়া হয়, 10টা না বাজলে আমাদের রাত্রির খাওয়া হয় না, তাই সন্ধ্যেবেলা একটু টিফিন করতে হয়। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কাঁকরোল আলু ভেজে নিয়েছি। আর এদিকে এই যে পটলটা ভাজতে দিয়েছিলাম, পটল আলুর তরকারি করবো আজকে একটু মাছ দিয়ে। তো হাজব্যান্ডের জন্য যে জ্যান্ত মাছ এনেছিল সেই মাছ দিয়ে করবো। আর আমাদের মাছটা তো মানে এই ঝোলে দেওয়ার মাছ নয়, মানে ওই কি বলবো, বরফের মাছ, তাই জন্য ওই দুটোকে আর কি আলাদা করে ঝাল করে নেব। আর পটল তরকারি করছি, কোনো রকম মশলা দিচ্ছি না, এর মধ্যে আদা রসুন কিচ্ছু দেবো না, শুধুমাত্র পেঁয়াজ আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করছি। আর ওই যে গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ নুন এইগুলোই আর কি দেবো, সিম্পলভাবে রান্নাটা করব। আর সবার শেষে মনে হলো একটু ধনে গুঁড়ো দেওয়ার কথা, তো ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো কিন্তু আমি দিইনি, কী বলতো, জিরে গুঁড়োর গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না তরকারিতে দিলে। তো জিরে, ভাজা জিরের গন্ধটা তবু একটু খাওয়া যায়, কিন্তু এই যে কাঁচা জিরে দোকান থেকে যেগুলো আমরা কিনে আনি প্যাকেটটা, মানে গুঁড়োর প্যাকেট, তো ওটা তো কাঁচা জিরেই আর কি গুঁড়িয়ে দেয়, তো তাই জন্য একদম খেতে ভালো লাগে না। তো যাক, তাই জন্য সব তরকারিতে আমি কিন্তু দিই না, জিরেটা খুব কমের ভাগ আমি ব্যবহার করি, ধনেটা একটু ব্যবহার করি। তো এদিকে জল ঢেলে দিলাম, আর জলটা দেখছি অনেকটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হতে, তারপরে একটুখানি ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। তো আবার একটু চাপা দিয়ে দেবো, ওদিকে তরকারিটা হচ্ছে, ততক্ষণে এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। মেয়ে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকছি অনেকক্ষণ থেকে, 9টার মতো বাজে। তো রান্না আজকে সেরকম কিছু করিনি, ওই যে কাঁকরোল আলু ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি করেছি, আর একটু কচু সেদ্ধ দিয়েছিলাম কৌটোয় করে। আর সেরকম কিছু রান্না করিনি, সবজি অনেক আছে জানো তো, কিন্তু রান্না করলে আমার হাজব্যান্ড খেতে চায় না, বেশি কিছু রান্না করলেও খেতে চায় না, ওই পড়েই থাকে। তাই বেশিরভাগ সময় আমাদের ওই এক তরকারি একটু ভাজা ভাত হলেই হয়ে যায়। আর খাওয়া তো হয় দুপুরবেলা, একদম অল্প স্বল্প খায়, দুপুরে ভাত কেউই খেতে চায় না। তো মেয়ে সকালবেলা খেয়ে যায়, দুপুরবেলা যতটা ভাত খায় সকালবেলা খেলে তার 4 ভাগের 1 ভাগ খায়। মাছও ঠিকঠাকভাবে খায় না, ওই আধখানা মাছ খেয়ে আধখানা রেখে দেয়। তো তাই জন্য একদম কি বলবো, ভাতটা অল্পই বানানো হয়।
তাই জন্যে কী করি বলো তো, বেশি রান্নার ঝামেলা করি না। ওই মানে অনেক রকম পদে রান্না করলে না মানে পড়ে থাকে, খেতে চায় না, ওই এক রকম দিয়ে খেয়ে উঠে পড়ে, বাকি রান্নাটা পড়েই থাকে। শনিবার হলে একটু মানে কি বলবো, বিভিন্ন ধরনের রান্না করি, বিভিন্ন ধরনের বলতে ওই 3-4 রকম পদে রান্না করি শনিবারটা হলে। এমনি দিন যেদিন মাছ হয় সেদিন বেশি কিছু রান্না করি না। ওদিকে দেখো ভাতটা এখনও ফুটছে, এদিকে কিন্তু আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের তো আগের দিন বললাম যে এই চালটা মানে কি বলবো, এত বেশি ফোটে, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে ভাতটা হতে। সেই সকালবেলা চা খাওয়ার পর বসিয়েছিলাম ভাতটা, এখনও পর্যন্ত হয়নি। আমার তরকারিপত্র সব হয়ে গেল, ভাতটা দেখছি সেদ্ধই হয়নি। আর বেশি শক্ত ভাত একদম খেতে ভালো লাগে না, তো একটু নরম না হলে ভালো লাগে না খেতে। এই যে দেখো মেয়েকে ঘুম থেকে ডাকলাম, ও গেছে ব্রাশ করতে। তার আগে কিন্তু স্কুলের রুটিনটা গুছিয়ে রেখে গেছে, আর ও ব্রাশ করতে গেছে। আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আজকে আর পরিষ্কার মানে ঘর দালান পরিষ্কার সেভাবে কিছু করব না। কালকে তো কাজের ঘরটা পরিষ্কার করেছিলাম, আজকে আর ডাস্টিংয়ের কাজ কিছু করব না কেন বলো তো, আজকে তো বৃহস্পতিবার, তাই সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে পুজোটা একটু তাড়াতাড়ি দেওয়ার। কিন্তু ওই যে বাসনপত্র সব মাজতে হবে, কি বলো তো, বিকালবেলার দিকে না একদম মনে থাকে না যে আগের দিন বুধবার মানে বিকালবেলা বাসনটা মেজে রাখলে তাহলে পুজোটা আরেকটু তাড়াতাড়ি দিতে পারি, কিন্তু ওই যে খেয়াল থাকে না, একদম মনে থাকে না। 5টা 5:30 পর্যন্ত ফোন ঘাঁটি, তারপরে হাজব্যান্ড চলে আসে, ফোনটা চার্জে দিয়ে একটু চাটা খাই, তারপর হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করতে করতে সময় চলে যায়। তারপরে ওই 6টা 6:30 বেজে যায়, সন্ধে দিয়ে তারপরে রান্না করতে বসে পড়ি। ওই হচ্ছে ব্যাপার। ওই জন্যই আর কি ঠাকুরের বাসনটা মাজা হয় না। যেদিন মনে থাকে সেদিন ঠিক মেজে নিই, যেদিন মনে থাকে না সেদিন আর হয় না। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, তো বাসনগুলো সব বাইরে বার করে রেখে এলাম, মানে ওই ভাতকতলার কাছে দিয়ে। আর এই যে গ্যাসটা মুছে নেব, তাড়াতাড়ি করছি পুজো করার জন্য। তার মধ্যে আবার মেয়েকে স্কুলে দিতে যেতে হবে আজকে আমাকে। প্রতিদিন তো আর দিতে যেতে হয় না, মানে 15 দিন ছাড়া একদিন আমাকে দিতে যেতে হয়, বৃহস্পতিবারটা আর কি। তো ওই দিনটা হাজব্যান্ডের কাজের প্রচুর চাপ থাকে, তাই ও দিতে যেতে পারে না, তো আমাকে দিতে যেতে হয়। তো রোজ দিন তো ওই দিয়ে আসে, ওই নিয়ে আসে আর কি। মাঝে মধ্যে আমাকে আনতে যেতে হয় যখন একটু ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু 15 দিন ছাড়া আমাকে যে বৃহস্পতিবারটা পড়বে সেটা আমাকেই দিয়ে আসতে হবে। তো পড়বে না, বৃহস্পতিবারই ওদের হয় আর কি। তো বৃহস্পতিবার আলাদা করে একটা কাজ থাকে, যে কাজটা হাজব্যান্ডকে করতে হয়, তাই আর কি ও যেতে পারে না। তো এদিকে রান্নার পর এই যে রান্নার এই কৌটোগুলো আর কি, রান্নার বলছি মশলার কৌটোগুলো এই প্রতিদিন এইভাবে মুছে পরিষ্কার করে রাখলে কী হয় বলো তো, তেল চিটেরা কম হয়, তেল চিটেরা হয়ই না, একদম পরিষ্কার থাকে। গ্যাসটা মুছে এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে বলছে মা রান্না হয়েছে হয়েছে, কিন্তু ওই যে গ্যাসটা পরিষ্কার করছিলাম বলে হয়নি। তো গ্যাসটা পরিষ্কার করলাম কেন বলো তো, তাড়াতাড়ি মেয়ে এই যে ভাতটা খেয়ে ম্যাগি বসাবে, তো আজকে টিফিনে বললো ম্যাগি নিয়ে যাবে। আমি সেরকম কিছু বানাতে পারিনি, আজকে সময় আছে কিন্তু ওকে দিয়ে আসতে হবে, তো দিয়ে আসতে না হলে তবু একটা কিছু বানিয়ে দিতাম যদি হাজব্যান্ড নিয়ে যেত। গাড়ি করে গেলে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু হেঁটে গেলে তো একটু সময় লাগে। তো সময়ের অনেক আগেই পৌঁছে যাই, ওকে একটু আগে দিয়ে আসতে হয়। কেন বলো তো, ও না ফার্স্ট বেঞ্চি বসার জন্য আর কি খুব করে, তো ফার্স্ট বেঞ্চি না বসলে ওর একটু অসুবিধা হয়, তাই একটু তাড়াতাড়ি দিয়ে আসে যাতে ওর লাইনটা একটু প্রথমের দিকে থাকে। তো স্কুলে ঢোকার সময় লাইন দিয়ে ঢুকতে হয়, তো প্রথমের দিকে একটু দাঁড়াতে পারলে তাহলে একটু ফার্স্ট বেঞ্চি বসতে পারে, তাই জন্য একটু আগে থেকেই দিয়ে আসা। তো ওদিকে মেয়েকে খেতে দিয়ে আর এই যে আমি বাসনপত্র সব গুছিয়ে নিচ্ছি, বাসনপত্র গুছিয়ে নিচ্ছে না সরি, মেয়েকে আমি কিন্তু দিয়ে চলে এসেছি স্কুল থেকে, দিয়ে এসে আর এই যে বাসনপত্রগুলো গোছাচ্ছি। কোনো রকম মেজে আর চলে গিয়েছিলাম, তো তারপর গোছানো আর সময় পাইনি, মেয়েকে দিয়ে এলাম। এখন বাজে ওই 11টার মতো। তো এই বাসনপত্র গোছাবো, তারপরে ঘর দালান মুছবো, তারপরে আর কি ঠাকুরের বাসনপত্র মাজবো, চান টান করে নিয়ে তারপরে মাজবো, অনেক কাজ আছে। তো ঠাকুরের বাসন মাজতে গেলে একটু দেরি হয় জানো তো, পেতলের বাসন তো দেরি হয়, স্টিলের বাসন হলে অত সময় লাগে না। পেতলের বাসন পরিষ্কার না হলে পিতম্বরী দিয়ে মাজি যেহেতু বেশিক্ষণ মানে ঘষতে হয় না, কিন্তু অনেকগুলো বাসন তো মাজতে সময় লাগে। তো যাই হোক, এখন এই বাসনগুলো গুছিয়ে না, দেখো না কত বাসন হয়েছে, দেখেছো গামলা ভর্তি হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা কিন্তু এই এতটা করেই বাসন মাজতে হয়, মানে রান্নার পর ওই যে কালকে রাত্রির বেলা এঁটো বাসন, চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন, মেয়ে খেয়ে গেছে সেই বাসন, সব বাসন একবারে জড়ো করে রাখি, রান্না হয়ে গেলে সব শেষে একবারে মেজে নিই। আর আমার কিন্তু বাসন মাজতে বেশ ভালোই লাগে, তবে ওই
কড়া টড়া পুড়ে গেলে বেশি মাজতে ভালো লাগে না। এমনি বাসন হলে বেশ মাজতে ভালো লাগে, স্টিলের বাসন, মানে কোনো রকম চেপে ঘষতে হবে না, সেই সব বাসন হলে আমার বেশ মাজতে ভালোই লাগে। তো এতে আমার কোনো রকম কষ্ট হয় না। আর সংসারে কাজ করতে গেলে কষ্টকে কষ্ট বলে মনে করলে হবে না, সংসারে কাজ তো করতেই হবে। কার জন্যে ফেলে রাখবো, একার সংসারে নিজেকেই করতে হবে। তো ওইদিকে বাসনপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘর দালানটা ঝাড়ু দিতে। ঘর দালান ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে মুছবো। আর আজকে সেরকম কাচাকুচি করব না, দুদিন ধরে তো অনেক কাচাকুচি করেছি, তাই আজকে আর কিছু সেরকম নেই। কিছু নেই বলবো না, ডেলি পরার যেগুলো আর কি ব্যবহার করি সেগুলো তো আছেই, সেগুলো ধুতে হবে। আর এখনও পর্যন্ত টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো খাবার দাবার না টেবিলেই রেখেছি, আমি তো ঘরে রাখি। তো ঘরটা এখনও মোছা হয় না বলে ঘরের মধ্যে রাখলাম না, টেবিলে রেখে দিয়েছি। ঘরটা মোছা হলে সব খাবার ঘরে রেখে দেবো, টেবিলটা তো আর খাওয়া হয় না। তো তোমাদের আগেও বলেছি যে টেবিলটা সেরকমভাবে ব্যবহার করা হয় না, শুধু ওই বোতল রাখার জন্যই আর কি ব্যবহার করি, খাওয়া দাওয়া কিছু হয় না। তো আজকে অনেক দিন পর মেয়ে আর কি বায়না ধরেছিল যে মা আজকে আমাকে টেবিলে খেতে দেবে, প্রতিদিন তো নিচে বসে খায়। আমি বললাম খা না তুই, না খাওয়ার কী আছে, আমি তো এমনিও প্রতিদিন টেবিল 2-3 বার করে মুছি, তো মুছে নেবো, নিচে খেলেও তো আমাকে মুছতে হবে। তো তাই জন্য আজকে মেয়ে টেবিলে বসেছিল, ও না খেতে চায়, আর আমারও ঘরের মধ্যে বসতে ভালো লাগে না, ওই অল্প একটু জায়গার মধ্যে 3জনে বসে খেতে খুবই অসুবিধা হয়। কিন্তু হাজব্যান্ড একদম টেবিল চেয়ারে বসে খেতে চায় না, বলে নাকি ওর খেয়ে ঠিকঠাক হয় না, যতটুকুই খায় নিচে বসে খেলে আলাদা শান্তি, টেবিলে বসে খেলে সেই শান্তিটা লাগে না। তাই আর কি টেবিলটা ব্যবহার করা হয় না, ওই আর কি বোতলপত্র রাখার জন্য, টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয়, এছাড়া আর কিছু মানে কাজে লাগে না। তো এদিকে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এত এত গরম পড়েছে যে ঘরের কাজকর্ম কিছু করতেই পারছি না। তো বাসনপত্র মেজে এসে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম, শরীরটা এমন হচ্ছিল গরমের মধ্যে, এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। 3-4 দিন ধরে তো বৃষ্টির কোনো দেখা নেই, তো মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে না, মেঘ কেটে যাচ্ছে, একটু আধটু বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হয়, তার মধ্যে রাত্রিরেও একদম ঘুমোতে পারছি না, এত পরিমাণে গরম পড়েছে, স্ট্যান্ড ফ্যান লাগিয়েও যেন গরম কী বলবো কাটছে না। তো এই যে দেখো সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে চান টান করে নিয়েছি, নিয়ে আর এই যে ঠাকুরের বাসনগুলো এতক্ষণ ধরে মাজলাম, মেজে এখন এই যে ধুয়ে একটু জল ঝরাতে দেবো, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আসলে কি বলো তো, পিতম্বরী দিয়ে বাসন মাজলে না, না মুছলে বাসনে একটা দাগ পড়ে যায়, তো একদম দেখতে ভালো লাগে না, তাই বাসন মাজার পর এইভাবে উপর করে দিই, একটু সামান্য জলটা ঝরে গেলেই মুছে নিই, মুছে নিয়ে তারপরে পুজো করি। মন্দিরটা আমার ধোয়া হয়ে গেছে, ঠাকুরের আসনের ওখানটা মোছা হয়ে গেছে, সব কিছু তোড়জোড় করে রেখে দিয়েছি, এখন শুধু পুজোটা করবো। এখন কটা বাজে জানো, 12:30টার মতো বাজে, তো এখন আমার পুজো হয় না। ভাবি যে বৃহস্পতিবারটা একটু তাড়াতাড়ি করব, কিন্তু মেয়েকে দিতে গিয়ে আমার অনেকটা সময় ওখানে চলে গেছে, নইলে প্রতি বৃহস্পতিবার কিন্তু 11টা 10:30টার মধ্যে আমার পুজো হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, এখন এই ঠাকুরের বাসনগুলো মুছে নিয়ে এই যে পুজোটা করেও নিলাম। তো পদ্ম ফুল আমার হাজব্যান্ড তো প্রতি বৃহস্পতিবারই একটা করে পদ্ম ফুল আনে, যেটা মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয়। গাছে সেরকম তো ফুল ফুটছে না, ওই যে দেখতে পাচ্ছ একটা জবা ফুল হয়েছিল, ওটাই আর কি ঘরের কাছে দিয়েছে। আর আজকে কুঁচো ফুল বলতে শুধু রজনীগন্ধা ফুল দিয়েছে, গাঁদা ফুল একটাও দেয়নি। তো গাঁদা ফুলের একটা চেন এনেছিল, সেটা তো বগলামুখী ঠাকুরকে দেয়া হয়, ওই ঠাকুর তো আর অন্য কোনো কালার চলে না, শুধুমাত্র হলুদ কালারই চলে, তাই আর কি হলুদ গাঁদার মালাটাই বগলামুখী ঠাকুরকে দিয়ে দিয়েছি। এখন খুব খিদেও পেয়েছে, 12:30 প্রায় 1:45টার মতো বাজে, এত খিদে পেয়েছে, এখন আর কি খাবো বলো। তো হাজব্যান্ড যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একবারে ভাত খেয়ে নেবো, কিন্তু ওই যে যেটা ভাবি সেটা তো হয় না। আজকে হাজব্যান্ড এসেছে 3টের দিক করে খেতে, তো এত খিদে পেয়েছিল, খিদে এত পেয়েছিল যে খেতে বসে আমি আর খেতেই পারিনি জানো তো, সব ভাত পড়েছিল। তো ভাতগুলো আবার কী করলাম, মানে আমার ভাত আমার হাজব্যান্ডের ভাত সবটাই পড়েছিল, আমার হাজব্যান্ড একটুখানি খেয়েছে, আমি আর দুপুরে ভাত খেতে পারিনি, অল্প করে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা সবাই শুনলে হাসবে, দুপুরবেলা ভাতের বদলে মুড়ি খাচ্ছে, তো ভাত নিয়েই বসেছিলাম কিন্তু একদম খেতে পারিনি, তাই রেখে দিয়ে আবার মুড়িটা খেলাম। আর এখন দেখো, তো চান করার আগেই এগুলো করব বলে, কিন্তু ওই যে পুজো করব বলে আগে ভাবলাম চানটা করে নিই,
তারপরে এগুলো আর কি মুছবে। এইটা আর কি পরিষ্কারই আছে, জানো তো নিচের দিকটা কেমন একটা সাদা সাদা আর কি ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তাই একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আলমারিটাও তো 2-3 দিন হয়ে গেছে, মোছা হয়নি। তো এই কাজগুলো আগেই করে নেবো বলে কিন্তু ওই পুজো করার জন্য অপেক্ষা করছিলাম। পুজোটা করে নিয়ে এখন আর কোনো রকম কাজ নেই, হাজব্যান্ড আসতে অনেকটা লেট আছে, তো ভাবলাম এইগুলো আর কি আমি মুছে নিই। মুছে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। আর খুব গরম পড়েছে, চুলটা খুলে রাখতে পারছি না, কিন্তু চুলটা না চান করতে গিয়ে পুরোটাই ভিজে গেছে, বেশিরভাগটা ভিজে গেছে। তো চুলটা না শুকনো করলে আবার এমনিতেও তো হেয়ার ফল হচ্ছে, তার মধ্যে যদি ভিজে চুল থাকে তো আরোই উঠবে। তাই জন্য আর কি একটু পাখাটা চালিয়ে চুলটা একটু শুকনো করে নেব, নিয়ে তারপরে ওই যে ভিডিওর যে কাজগুলো থাকে সেগুলোই করব। বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, টাটা।